এই ঘোড়াটা কিভাবে শত্রুপক্ষ তার বিপক্ষের লোকদের মাঝে ঢুকে যায় এই ব্যাপারে আরবের কোনো মানুষের কাছে কি ছিল না, অজ্ঞতা ছিল না। এই ব্যাপারে সবাই কি ছিল, জানা ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের ভিতরের কমন জিনিসের কি করেছেন, কসম করেছেন যে ঘোড়া, যেই ঘোড়ারে তুমি বানাও নাই, যেই ঘোড়াকে তুমি তৈরি করো নাই, শুধুমাত্র ঘাস খাওয়াও কাইটা আর একটু পানি পান করাও, তাও ঘাসও তুমি বানাও নাই, পানিও তুমি সৃষ্টি করো নাই। রবের সৃষ্টি করা পানি দাও ঘোড়াকে, রবের সৃষ্টি করা ঘাস খাওয়াও। সেই ঘোড়া তোমার ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজি রেখে এতটা প্রাণপণ চেষ্টা করে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। অথচ মানুষ, খেয়াল করো, মানুষ যেই আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানালেন, মায়ের পেটে সন্তান 8 মাস 9 মাস বা 10 মাস সর্বোচ্চ থাকে, এই সময়ের ভিতরে সন্তানটা কিন্তু পুরা সময়টা জিন্দা থাকে না, অর্ধেক সময় থাকে মৃত আর অর্ধেক সময় থাকে জীবিত। প্রথম 4 মাস 120 দিন 340, প্রথম 40-এও এই সন্তানটা মায়ের গর্ভে থাকে নুতফা, নাপাক পানি, তখনও তার ভিতরে কি আসে নাই, রুহু আসে নাই, মুর্দা। দ্বিতীয় 40 দিনে এই নুতফা রক্তপিণ্ডে তৈরি হয়, জমাট বাঁধা রক্ত, এরপরে গোস্তের টুকরা হয়। এরপরে যখন 340 পার হয় তথা 120 দিন মানে 4 মাস, কয় মাস, 4 মাস। এই 4 মাসের পরে আল্লাহ তাআলা বলে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আল্লাহ তাআলা গোশত দিয়ে পুরো একটা মানুষের আকৃতি ধারণ করে। এরপর আল্লাহ তাআলা এর ভিতরে কি দেয়, রূহ দেয়। আমার ভাইয়েরা, ওই অবস্থায় যখন আল্লাহ পাক রূহ দেয়, রূহ দেওয়ার পরে বাবা যদি শিল্পপতিও হয়, কোটিপতি হয়, আপনারা জানেন রূহ আসলে তার খাবার দরকার, কথা বলেন না কেন? একজন মানুষের যখন রূহ থাকে, তার জীবন থাকে, তখন তার কি দরকার, খাবার দরকার। বাবা যদি কোটিপতিও হয়, শিল্পপতিও হয়, বাবা যদি গাড়িওয়ালা বাড়িওয়ালাও হয়, বলেন তো বাহির থেকে সন্তানের জন্য কোনো খাবার পার্সেল করতে পারে নাকি? মা এত সুন্দর সুন্দর রান্না করে, কোরমা পাকায়, পোলাও পাকায়, দামি দামি পায়েস পাকায়, ফিরনি পাকায়, কিন্তু পেটের ভিতরে সন্তানের জন্য কোনো খাবার পার্সেল করার ক্ষমতা মায়ের নাই। অথচ ওই জায়গার ভিতরে যেই আল্লাহ রূহ দিয়েছেন, ওই আল্লাহ তো জানে এখন এই বাচ্চাটাকে, এই মানুষটাকে আমার বাঁচায় রাখতে হবে। আল্লাহ তাআলা মুখ দিয়া খাবার দিলেন না, আল্লাহ তাআলা মাথা দিয়া দিলেন না, কান দিয়া দিলেন না, নাকের ছিদ্র দিয়া দিলেন না, পায়ের নিচ থেকে দিলেন না, সমানভাবে সব জায়গায় পাবে না। আল্লাহ তাআলা নাভি দিয়া, মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা সংযোগ করে দিলেন। একটা মানুষের জন্য রাজধানী হলো তার নাভি। আপনার মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা ফিতা দিয়া মাপবেন, নাভি থেকে নিয়ে পা পর্যন্ত মাপবেন, দেখবেন পা থেকে নাভি যেমন একটা মিডল পয়েন্টে 0 পয়েন্টে আছে, ঠিক এই নাভি থেকে মাথাটাও আপনার 0 পয়েন্টে আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো সবাই, এই কুদরত একমাত্র কার? আল্লাহ জানে যে মাঝখান দিয়ে দিতে হবে যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দরভাবে, সুচারুভাবে, নিখুঁতভাবে সবগুলো যেন খাবারটা সমাহারে পায় এবং সুন্দরভাবে কার্যকর করতে হইতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা নাভি দিয়া খাবার পার্সেল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের পেটের ভিতরে 4 মাস, বাকি 4 মাস অথবা 5 মাস জীবিত রাখলেন নাভি দিয়া, খাবার দিয়া। আল্লাহ জানে সন্তানটা যখন জমিনের মধ্যে আসবে, তার ঠোঁটটা থাকবে নরম, জিহ্বাটা থাকবে একেবারে নরম। এই মুখের মধ্যে শক্ত কোনো খাবার দেওয়া যাবে না, এই জিহ্বার উপরে শক্ত ভারী কোনো খাবার দেওয়া যাবে না। তার পেটটা, তার মেয়েদাটাও বড় নরম।
আল্লাহ তাআলা এই জন্য মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করলেন, একেবারে পাতলাও না যে সন্তানের ঠান্ডা লেগে যাবে, একেবারে গাঢ়ও না যে সন্তান হজম করতে পারবে না, একেবারে গরম না যে মুখটা পুড়ে যাবে, আবার একেবারে ঠান্ডাও না যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেই মায়ের বাচ্চা হওয়ার আগে স্তনে এক ফোঁটা দুধ ছিল না, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের স্তনের ভিতরে যিনি দুধের ব্যবস্থা করে দিয়েছেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? হর লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, হর লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोर ज़ोर करना अल्लाहु अकबर, आरो ज़ोर बोलें अल्लाहु अकबर। তাইলে বলেন মায়ের পেটে সন্তানকে খাবার দিলেন কে? আল্লাহ তাআলা বলেন জন্মের পরে দুধ দিলাম, 6 মাস পর্যন্ত মায়ের দুধ পান করলি। আধুনিক বিশ্ব বলে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে 6 মাসের পরে বাচ্চাকে একটু বাড়তি খাবার দেওয়া দরকার, শুধু দুধে তার পোষায় না। এই জন্যই খাবারটা খাইতে হলে তার এখন দাঁত দরকার। আল্লাহ বলে 7 মাস 8 মাসের সময় আমি জানি তুই শক্ত খাবার খাইতে হলে তোর দাঁত লাগবে, আমি দয়া করে, তুই কোনো দরখাস্ত করস নাই, তুই কোনো অ্যাপ্লিকেশন করস নাই, তোর মা চাই নাই, বাবা চাই নাই, আমি রব্বুল আলামিন দয়া করে মায়া কইরা তোর মুখের মধ্যে দাঁত উঠায়া দিছে। আমি আল্লাহ এত দয়া করলাম, আমি আল্লাহ এরপরে তোকে আস্তে আস্তে আমি আল্লাহ শক্তি বাড়ায়া দিলাম, তোর হজম শক্তি বাড়ায়া দিলাম। এরপরেও তুই যখন আমি আল্লাহকে মানস না, আমি রবকে রব বলে স্বীকার করস না। এই জন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের বেলায় বড় অকৃতজ্ঞ। কথা ঠিক কিনা? আপনি জরিপ দিয়ে দেখেন না, গোটা বিশ্বের ভিতরে এই যে 800 কোটি মানুষ, কত কোটি? 800 কোটি মানুষের ভিতরে আপনি ধরে নেন প্রায় 150 কোটি হলো মুসলমান, বাকি 650 কোটি হলো মুসলিম। বলেন তো তারা কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাকি? তাইলে কম মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আর বেশি মানুষ আল্লাহ তাআলার অকৃতজ্ঞ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব কম মানুষ পাইবেন যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। বেশিরভাগ মানুষ দেখবেন ওয়ালাং তাজিদা, এ বাবা আল্লাহ তাআলার কোরআন বলে আপনি খুব কম মানুষকেই পাবেন আল্লাহর ব্যাপারে শুকরিয়া আদায়কারী। খুব কম মানুষ, শুকর গুজারকারী সংখ্যা পৃথিবীর ভিতরে কম না বেশি? এরপরে এই যে 150 কোটি মানুষ মুসলমান, এদের ভিতরেও তো আছে তসলিমা নাসরিনের মতো নাস্তিক, সালমান রুশদির মতো নাস্তিক আছে না নাই? হুমায়ুন কবিরদের মতো মুরগি চোরারা আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে এরা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে? বলেন আপনি সারা দিনের মধ্যে আজকে কয়বার রবের শানে শুকরিয়া আদায় করছেন? আপনিও তো সারাদিন রবের শুকরিয়া আদায় করেন না। এই জন্য আল্লাহ কয় যেই ঘোড়াকে তার মালিক বানাইলো না, তার মালিক নিজের তৈরি করা খাবার খাওয়াইলো না, রবের তৈরি করা খানা খাওয়াইলো, ওই ঘোড়া নিজের জীবন বাজি রেখে মালিকের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে। কিন্তু মানুষ তরে বানাইলাম, আমি তরে মায়ের পেটেও পাললাম, জন্মের পরে পাললাম, আমি আল্লাহ তরে আবার কবরে উঠাবো, হাসরেও তরে পালবো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তরে নিয়ামত দিব। এরপরে যদি তুই আমি রবের শুকরিয়া আদায় না করস, তোর মতো নিমক হারাম, তোর মতো অকৃতজ্ঞ আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? কয় তাহলে মানুষগুলো অকৃতজ্ঞ, তারা কি করে, কি কাজে লিপ্ত? আল্লাহ তাআলা তাদের সকলটা বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আর এই ব্যাপারে সে নিজেই সাক্ষী, নিজেই জানে যে সে কৃতজ্ঞতা প্রকাশ করে না।
ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এই মানুষগুলো হলো সম্পদের প্রতি বড় আসক্ত হয়ে আছে। কথা ঠিক কিনা? মানুষের ভিতরে সম্পদের মোহ, সম্পদের প্রতি এতটা আসক্তি, এতটা লালায়িত, এতটা সম্পদের মোহে পড়ে আছে যে মানুষগুলোকে আল্লাহ থেকে উদাসীন করে রাখছে, গাফেল করে রাখছে শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো সম্পদের মোহ। কথা ঠিক না বা ঠিক যাবে? যেই কথাটা আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, কয় মানুষ তোমাদেরকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা, আরো চাই আরো চাই, আমার আরো দরকার, আমার আরো পদ দরকার, আরো ডিগ্রি দরকার, আমার আরো গাড়ি দরকার, আমার আরো বাড়ি দরকার, আমার আরো মর্যাদা দরকার, আমার আরো সম্মান দরকার। একটা বাড়ি আছে হবে না, দুইটা বাড়ি দরকার, আমার আরো দরকার, আরো চাই। আল্লাহ তাআলা বলে তাকাসুর তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবরে পা না রাখবা, কবরে না যাইবা, ততক্ষণ পর্যন্ত সম্পদের মোহ তোমাদের অন্তর থেকে দূর হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে সম্পদের মোহ অন্তর থেকে বিদায় করার তৌফিক দান করো। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার বাবা ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এখানে খায়ের মানে হলো, আল্লাহ তাআলা বুঝাইতে চায় খায়ের মানে হলো এখানে সম্পদ। সম্পদকে খায়ের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, কারণ সম্পদ তোমার বাহুবলে উপার্জিত হয় না, সম্পদ তোমার শিক্ষা দিয়া, তোমার যোগ্যতা দিয়ে অর্জন হয় না। এই সম্পদটাও যিনি দান করেন তিনি কে? আমরা অনেকে মনে করি নিজের যোগ্যতা অর্জন করেছি, যদি যোগ্যতা দিয়ে সম্পদ অর্জন হইতো তাহলে যে যত বড় শিক্ষিত সে তত বড় ধনী হইতো। অথচ এমনও মূর্খ আছে যে সিগনেচার করতে পারে না, কোটি কোটি টাকার মালিক। আছে না নাই? যেরকম আছে না নাই? অথচ মুত্তাকি কারা, তাকওয়াবান কারা, আল্লাহওয়ালা কারা? আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বয়ান করতে গিয়ে রব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক হাদিসে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ভিতরে কিছু গুণ থাকবে তারাই হলো মুত্তাকি। এক নম্বরের গুণ হলো আল খাউফু মিনাল জালিল, যাদের অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয়। বলেন তো মুত্তাকি কারা? যাদের ভিতরে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, যারা কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রবের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, পরিবারকে পরিচালিত করে, নিজের সংসারকে পরিচালনা করে, নিজের রাজনীতি করে, নিজের সব কিছু সমাজ ব্যবস্থাকে যারা ইসলাম অনুযায়ী চালায়, ওয়াল আমালু বিত-তানজিল, তারাই হলো একমাত্র মুত্তাকি। কথা ঠিক কিনা? তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, ওই মানুষটাই মুত্তাকি যারা অল্পে তুষ্ট থাকে, আরো চাই আরো চাই, এই মোহ যাদের ভিতরে নাই, যারা অল্পে তুষ্ট থাকে তারাই হলো মুত্তাকি। আজকে দেখবেন অধিকাংশ মানুষের ভিতরেই অল্পে তুষ্টি নাই, আসে নিজের এখন আরো চাই, আরো লাগবে, আমার আরো দরকার। এ আমার বাবা, বয়সের দিক দাও আরো চাই, হায়াতের দিক দাও আরো চাই, সুস্থতার দিক দাও আরো চাই, পদের দিক দিয়েও আরো চাই, সম্পদের দিক দাও আরো চাই। আল্লাহ তাআলা বলেন এই আরো চাই আরো চাই, আরো লাগবে, আরো দরকার। এই তাকাসুর, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি এই সম্পদের মোহ আমাদের অন্তর থেকে তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি শুধুমাত্র আরো চাই আরো চাই, আরো সম্পদ দরকার, এই রকমের মোহ কি সাহাবীদের ভিতরে ছিল নাকি? না না, আল্লাহ তাআলা বলেন